মামালে বলো জোরে বলো ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়। সেটা আমি জানি। ঝড় বৃষ্টি মাথায় নিয়ে আমি পৌঁছে গেলাম তুফান মেলের মতন বাবার দোকানে, আর গোবিন্দ পৌঁছে গেল ভুবনেশ্বরে। আর লিটিল গোল্ড আজকে নাচলো ছোট্ট 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 জামা, বেশ ছিল গানে। কি কি খেলাম, কেমন ভাবে কাটালাম, সব মিলিয়ে আজকে ব্লগটা সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। কেমন আছো তোমরা সবাই? আমি তো ভীষণ ভালো আছি। আমার কিন্তু একটা পেজও রয়েছে প্রিয়াঙ্কাস টাইম স্টোরি নামে, সেটা রয়েছে ফেসবুকে। সকাল থেকে এত বৃষ্টি এত বৃষ্টি, আমি জানো তো এই বৃষ্টি দেখতে ভীষণ পছন্দ করি। বৃষ্টিতে যতটা না ভিজতে পছন্দ করি, এই বৃষ্টি এনজয় করতে আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার গো ভালো লাগে? নাম নেই শিবানীদি, শ্রেয়া, প্রিয়া কতবার করে ডাকছে, এখানে ঝগড়া হয়ে যাচ্ছে, ও তাও ওঠার নাম নেই। বাচ্চা ঘড়িতে 12:30। আমি যে কখন দোকানে যাব, মানে কি বলবো। কালকে সারাদিন মানে এটা করবো ওটা করবো করতে করতে ভিডিওটা বেশিক্ষণ আর কন্টিনিউ করতে পারিনি। সকালবেলা এডিট করতে গিয়ে দেখছি আমার 9 মিনিটেরও ফুটেজ নেই। তো তারপর এখন একটু গুছিয়ে টুচি নিয়ে ভয়েস ওভার অ্যাড করবো। আর মুষলধারে বৃষ্টি, দেখতেই পাচ্ছ সকাল থেকে তোমাদেরকে দেখালাম এত পরিমাণে বৃষ্টি, সেই বৃষ্টি আর কমই ধরেছে। কালকে আর ছদিকেও ফোন করা হয়নি, এই করবো এই করবো বলে। গোবিন্দকে এখনো ফোন করা হয়নি যে ওর আজকে হলো ভুবনেশ্বরে নামার কথা, নেমে আজকে ভুবনেশ্বর থেকে ওর বন্ধু বান্ধব যারা আসবে তাদের সাথে যাচ্ছে, তো তাদের সাথে মিট করে ওরা সাক্ষী গোপাল হয়ে তারপর পুরীতে যাবে। তো কে ফোন করছে নাকি তোমাদের মধ্যে? দাও। হ্যালো, হ্যাঁ হ্যাঁ দেখছি, দাঁড়াও। হোয়াটসঅ্যাপে কোড এসছে, এখনো কোড চলছে আমার। আমার স্নান ধান হয়ে গেছে, আর বৃষ্টি পড়ছে যেহেতু না, এই ঘরের মেঝেতে প্রচুর পরিমাণের মানে জল আর জলের ঝাপটা এত পরিমাণে এসছে কি বলবো, সব ভিজে গেছে। অনেকদিন পর বাড়িতে আমি, আমার বর আর আমার মেয়ে, আর কেউ নেই, মানে গোবিন্দও নেই আর ছদ্দিও নেই। তোমাদের ভেতর থেকে একজন আমাকে কমেন্ট করে বলেছো যে এই টাইমে গোপুচন্দ্রের সাথে ঝগড়া না করে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে। আমার এত হাসি পেয়েছে, ভীষণ মজা লেগেছে, কারণ বাড়িতে লোকজন থাকলে আমরা আরও ভয় থাকি যে আমরা ঝগড়াঝাটি করলে, অশান্তি করলে ওরা শুনবে। এখন বাড়িতে নেই, এখন প্রত্যেক দিন অশান্তি। আমার একার ঘরে পুজো নয়, আজকে গোবিন্দর ইয়েকেও রেখে গেছে, মহাদেবকেও রেখে গেছে। ওর মহাদেবের কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করা রয়েছে বলে ওনাকে, আমি মরি বাঁচি কিছু যায় আসে না, ওনাকে আমাকে মানে জল ঢালতেই হবে ওনার মাথায়। আর এটা না খুব বাইরে ইয়েতে ফেলে পড়তে হবে। আর এখানে থেকে সেই কালকে রাতে গোপাল তুমি শুয়েছিলে না, এটা গোপাল শুয়েছে, খুব ভালো কথা। এটা বাসি কিছু ফুল তুমি করবে, সেগুলো এখন তুলতে হবে। এবার মাথায় জল ঢালতে হবে, শিবের মাথায়। ও জলটা এখানে, যে জল নয়, দুধ আর কি। কি করছি, কি করবো দেখো। বলো ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়। বলো ওম নমঃ শিবায় 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 ওম নমঃ শিবায়। এবার হলো চলো গোবিন্দ মানে ইয়েকে নিয়ে আসি। দেখো গোবিন্দ এটা হলো গোবিন্দ মহাদেবের। তো এনার মাথাতেও এখানেই জল ফেলে দেবে। গোবিন্দ বলেছে যে কোনো একটা কিছু দিয়ে অভিষেক করলেই হবে। তুমি চাইলে দুধ দিয়ে করলে দুধও হবে, আর তুমি চাইলে জল দিয়ে চাইলেও হবে, আর বেলপাতা দেবে। একজনের হয়ে গেছে, এবার আর একজনের পালা। ওম নমঃ শিবায় 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 ওম নমঃ শিবায়। এবার তোমাদের বকুদার পালা, তাই তো? বলো ওম নমঃ শিবায়, বলো জোরে বলো ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়। বলো, হ্যাঁ হচ্ছে। আর বাকিটা রাখো ঘরের জন্য। বিভৎস বৃষ্টি, এই যা বৃষ্টি, মানে 3 ঘন্টা ধরে আমি অপেক্ষা করছি। নাও যাও। ছাতা খুলবো, তুমি নামো তারপর তো। আমার আগে ছাতা খোলো। গাড়ি টোটোতে উঠবো, টোটোতে উঠতে গেলে পুরো ভিজে যাবো। আর লিচির করে এমনি গা হাত পা জ্বর গরম কাশির ওষুধ তাও খাওয়াতে ভুলে গেছে। কি যে ঝড় বৃষ্টির ভেতরে আমি আজকে এসছি সেটা আমিই জানি। আর ঝুম করে বৃষ্টি পড়ছে।
তার ভিতরে এসছি আর সকালবেলা কিছু খেয়ে আসতে পারি, মানে এত টেনশন এত তাড়াহুড়ো। তারপর এক শিবানীদিরা এসছে, এটা পরিষ্কার কর ওটা পরিষ্কার কর, এই করতে করতে আজকে প্রচুর দেরি হয়ে গেছে। ঢুকেছি তখন প্রায় 2:05-10 বাজে। তো চিকলকে নামিয়েছি, একটু তো কেমন বন্যা হয়ে গেছে। এখন মা আসলে বাড়িতে যাবো, গিয়ে খাবো। বাচ্চা ঘড়িতে এখন তোমাদের 8:30টার কাছাকাছি। এখন আমি ফেরত যাবো ওই বাড়িতে। গোবিন্দ যে মহাদেব রেখে গেছে, ওর মাথায় আবার জল টল ঢেলে ঠিকঠাক করে ওনাকে জায়গা মতন রাখতে হবে। আর মা খিচুড়ি রান্না করে গেছিলো, সেই খিচুড়ি নেওয়া হয়ে গেছে। আর চিকেন পাকোড়া ম্যারিনেট করে রেখেছিল। তো চিকেন পাকোড়া আমি আজকে আর খাবো না, অল্প একটু ব্যাগে করে নিয়ে যাচ্ছি, বাড়িতে গিয়ে খাবো। আর দেখি কালকে যদি আবার সন্ধ্যেবেলা আসা যায়, এসে ঘুরে যাবো। তো চলো এখন ওই বাড়িতে যাই, আমার উবের বুক হয়ে গেছে। ছেড়ে দাও, যাও। বাজে করে তো তোমাদের 9:05। রান্নাঘরের অবস্থা ভীষণই শোচনীয়। যাওয়ার সময় যে অবস্থা রেখে গেছিলাম, এখন তো সেই অবস্থাতেই রয়েছে। তুমি কি ভাত খেয়েছো? হ্যাঁ, বাড়িতে কিছুই নেই। তুমি ঘরে এসেছিলে আবার? তাই দেখছি যেখানে এরকম অবস্থায় কেন রয়েছে, কোনটা দিয়ে কোনটা করবো আমি নিজে বুঝতে পারছি না। আমার জুতোটা খুঁজে এনে দাও। কস ভাই ধরো না, চেঁচো কেন তো? কি করবো বলো তো? এত অশান্তি মনে কোনো অশান্তি না, সব প্রবলেম সময় আসলে ঠিক হয়ে যাবে। হাতটা ধোও, হাতটা বাথরুমে গিয়ে ধোও, যাও। না, আমার হাত ধুয়ে দিচ্ছ, আমি ধুয়ে দিচ্ছ। পোকা এখানে হয়ে গেছে। তুমি যখন খেয়েছো তখন দেখো নি না পোকা উঠছে। আমরা সে ফ্রিজে রাখি। আমার জুতোটা এনে দাও, পায়ে পরবো। কোথায় জুতো? কোথায় জুতো? মা জুতো, এই জুতোগুলো ঠিক কর, জুতো ঠিক কর। তোমার কোথায় জুতো? কোথায় আছে জুতো? আজকে মা অনেক রকমের রান্না বান্না করেছিল। ওই বাড়িতে ছিল ডাল পোড়া মাখা, মানে ডাল ফ্রাই, আর তার সাথে ছিল তোমাদের ভেন্ডি দিয়ে কুমড়ো দিয়ে মাখা আর সিদ্ধ যেটাকে বলা হয়, তার সাথে কাতলা মাছ রান্না করেছিল, তারপর ভেন্ডি আলু চচ্চড়ি রান্না করেছিল, আরও কী সব, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। মানে সব কটা খাবারই আমি ভালো খাই, কিন্তু গলা দিয়ে আমার একটা ফোঁটা জানো তো ভাত নামেনি। বেলা তখন বাজছে তোমাদের কটা, 5:45, তখন আমি গিয়ে কটা খেতে বসেছি। আর সকাল থেকে এই বাড়িতে কিচ্ছু খাওয়ার টাইমই পাইনি, কারণ সকালবেলা উঠে জামা কাপড় মেলা থেকে শুরু করে সমস্ত, যেহেতু বৃষ্টি পড়ছে বাইরে শ্রেয়া প্রিয়ারা জামা কাপড় মেলতে পারেনি, সারা ঘর বাড়িময় জামা কাপড় মেলা, এইটা পরিষ্কার করা ওইটা পরিষ্কার করা। আর গোবিন্দ যেতে না যেতে, গোবিন্দ ফ্রিজটা কী হয়েছে, গোবিন্দ ফ্রিজ থেকে দেখছি জল লিক করছে। এবার সেইটা নিয়ে একটা টেনশন, শিবানীদের সাথে কথাবার্তা বলা, কারণ অনেকদিন ওদের সাথে কথাবার্তা সেইভাবে হয়নি। সত্যি ওদেরকে হ্যান্ডেল করেছে, মাস পড়ে গেছে, মাইনে দেওয়ার একটা ব্যাপার থাকে, এই সমস্ত করতে গিয়ে সকালবেলা একটা জাস্ট টোস্ট বিস্কুট খেয়ে আমি করে দোকানে বসে ফেসবুক পেজে ভিডিও আপলোড দিতে গিয়ে দেখি প্রিয়াঙ্কা টাইম স্টোরি যে পেজটা, ওখানে ভিডিও আপলোড দিতে দিচ্ছে না, লিমিটেড হয়ে গেছে। লিমিটেড কেন হয়ে গেছে? আমি একটা সার্টেন টাইমের ভেতর অনেকগুলো ভিডিও আপলোড করে ফেলেছি, যেটা ফেসবুকের অ্যালগোরিদমের বাইরে গিয়ে, ব্যাস আমার মাথায় তো সেটা এবার ঘুরছে যে কেন এরকম হলো, কারণ এর আগে দুবার আমি পেজ খুলেছিলাম, দুবার ডিলিট করে দিয়েছে। মানে এত কান্না কেঁদেছি আজকে, কি বলবো, কিছু বলার নেই মুখে আর। কি বানাচ্ছ? বললাম না মার কাছ থেকে চিকেন পকোড়া কিছুটা নিয়ে এসেছি। মা রাস্তায় যেন তো ফোন করেছে, এসেছি যখন, যে তুই চলে, বাবু ঘুমাচ্ছে না কি করছে। আমি যখন বেরিয়েছি মা বাবু ঘুমাচ্ছে। আর আসার সময় মনটা এত খারাপ, মানে আমি বাবুকে বলেও আসিনি, আমার কিছুই ভালো লাগছে না। কেন ভালো লাগছে না হঠাৎ করে আমি বলতে পারবো, তোমরা বলবে কেন ভালো লাগছে না, কোনো উত্তর নেই। আমার কিছু ভালো লাগছে না, আমার মাথা মোটা ঘোরাচ্ছে, আমার কিচ্ছু ভালো লাগছে না। আমার কদিন একটু ঘুরতে যাওয়া দরকার, কথা এই সব কিছু থেকে দূরে কদিন কোথাও ঘুরতে যাওয়া। কেউ কোনো হেল্প করছে না আমাকে। মারবো ব্যাচে দিয়ে মারবো। তুমি দুষ্টুমি করেছো কেন? দেখো কি অবস্থা, মোবাইলটা দিয়েছি, দাম করে মোবাইলটা ফেলে দিয়েছে কেন? নাকি মোবাইল আমি কেন রান্নাঘরে যাবো? তুমি কেন আমার ফোনটা ফেলে দিয়েছো? ফোন চলছে না তার জন্য রান্নাঘরে যেতে হবে আমাকে? যখনই বলবে তখনই কার্টুন চালিয়ে দিতে হবে? দেবো মার দেবো? হাঁটে উঠে বসো, আমি বেলচা নিয়ে আসবো কিন্তু তোমাকে মারতে। এই সবে শুরু হয়েছে, বেলচা হাতের কাছে পেয়েছে, এটা নিয়ে এসেছি। যা চলছে তাই দেখো, নাহলে টিভি দেখো, বই নিয়ে বসো। দেখলে কিভাবে ফেলে দিল মোবাইলটা? হাত পাতো আর করবে, ওই হাত পাতো আর করবে, আবার এই হাত পাতো আর করবে, কান মারো, নাচো, বলে নাচো। আর নাহলে ছোট্ট জামা বেশ ছিল, নাচো করো, ছোট্ট জামা বেশ
ছিল, মুখে বলে বলে করো। মামালে 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 যত বলো বাই বাই। বাজে ঘড়িতে এখন তোমাদের প্রায় 2টোর কাছাকাছি। লিটিল গোল খালি গায়ে রয়েছে, ওকে দেখানো যাবে না। আর আজকে আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি। প্রত্যেক দিনই ভীষণ ইমোশনালভাবে রাতগুলো কাটছে, জানি না এর কোনো সলিউশন নেই। দেখা যাচ্ছে, হ্যাঁ জানি তোমাকে দেখা যাচ্ছে। তোমরা প্লিজ যারা যারা আমার ফেসবুক প্রোফাইল ফলো করোনি অবশ্যই ফলো করে দিও। কালকে ব্লগটা ভীষণই ফাটাফাটি মজাদার হবে, কারণ কালকের ব্লগ দেখার নিমন্ত্রণ সবাইকে আগে থেকে দিচ্ছি। কালকে রয়েছে উল্টো রথ, আমি যতদূর জানি। তো উল্টো রাত উপলক্ষে অনেক অনেক মজাদার কিছু করতে চলেছি আমি এবং লিটিল গোল্ড মিলে। সবাই ফলো করে দিও। আজকের মতন যাই, কালকে দুপুর ঠিক 2টায় আসবো। ঘুমাচ্ছে। কে ঘুমাচ্ছে? পিপি নেই মা ও ঘরে। আরে তুমি বলে পিপি ঘুমাচ্ছে। না না পিপি নেই, পিপি খড়গপুরে চলে গেছে না। বাই বাই। তোমাকে বললাম। হুম হুম।